ভাগবতের এই শ্লোক বলছেন, কেউ যদি ভগবানকে পেতে চাও, কেউ যদি গোবিন্দ পেতে চাও, তাহলে জেনে রেখো ভগবানের চরণে অবশ্যই 8টি পুষ্প নিবেদন করতে হবে। যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ 8টি পুষ্প গোবিন্দ চরণে নিবেদন না করে, ততক্ষণ পর্যন্ত তার কৃষ্ণ প্রাপ্তি, গোবিন্দ প্রাপ্তি হয় না। বলে এই 8টি পুষ্প কি? এর প্রথম পুষ্পটার নাম হলো অহিংসা প্রথমম পুষ্পম। তোমা এই ফুলগুলো কোনো গাছে ফোটে না, এই যে লতা পাতা যুক্ত গাছে ফুলগুলো ফোটে না। এই 8টি ফুল ফোটে একটি মাটির গাছে। সেই মাটির গাছটিকে স্বয়ং আমি নিজে। আমরা সবাই এক একটা মাটি দিয়ে তৈরি করা গাছ, আর এই গাছটিতে 8টি পুষ্প ফোটাতে হয়। এক এক করে ভগবানের চরণে এই 8টি পুষ্প দিতে হয়। এমনি করে যদি 8টি পুষ্প গোবিন্দ চরণে দেয়া যায়, তাহলে যদি গোবিন্দ কৃপা, গৌর কৃপা কোনো জন্মে মিলে, এই 8টা পুষ্পর প্রথম পুষ্পটার নাম হলো অহিংসা। অহিংসা প্রথমম পুষ্পম দ্বিতীয় ইন্দ্রিয় নিগ্রহম। প্রথম ফুলটা হলো অহিংসা। কারো সাথে হিংসা করা যাবে না। বলে গোবিন্দকে যদি পেতে চাও, তাহলে সবার আগে যেই জিনিসটা ত্যাগ করো সেটা হলো হিংসা। মনের মধ্যে যদি তোমার হিংসা থাকে, আর জন্ম জন্মান্তর যদি ভগবানকে ডাকো, তাহলেও কোনোদিন গোবিন্দ লাভ করা সম্ভব নয়। তাই প্রভুর কৃপা পেতে হলে সবার আগে হিংসা ত্যাগ করতে হবে। দুঃখ কি জানেন মা? মহাজনগণ বললেন, সব জায়গায় হিংসা থাকলে থাকতে পারে, হিংসা বিভিন্ন জায়গায় থাকুক, কিন্তু একটি জায়গায় যেন কোনো সময় হিংসা না হয়। বলে সেই জায়গাটা কোথায়? বলে ধর্মস্থান, ধর্ম অনুষ্ঠান। বলে সব জায়গায় হিংসা থাকে থাকুক, কিন্তু ধর্মস্থানে, ধর্ম অনুষ্ঠানে যেন কোনো সময় হিংসা না থাকে। বলে ওখানে যদি হিংসা থাকে, তাহলে যে আর কোনো রেহাই নেই। খুব ধ্যান দিন মা। তাই সবার আগে আমাদের মনের ভিতরের এই কালৌষটা দূর করতে হবে। ভাগবত পাঠ, নাম কীর্তনে দিয়ে কি হবে? বলে এই ভাগবত পাঠ, এই নাম কীর্তন দিয়ে কি লাভ? যদি মনের ভিতরে আমাদের হিংসাই থেকে থাকে, হাজার ভাগবত পাঠ কীর্তন শুনে দিলে কোনো লাভ নেই। আগে মনের এই হিংসাগুলোকে ত্যাগ করতে হবে। চৈতন্য মহাপ্রভু শিখালেন, মহাপ্রভু শিখালেন কেমন করে মনের ভিতরের এই রিপুগুলোকে দমন করতে হয়। আর জগৎ জীবকে শিক্ষা দিলেন, হে জীব শিক্ষা নাও। এ জগতে কোনোদিন জাতপাত করে গোবিন্দ পাওয়া যায় না। এ জগতে সেই গোবিন্দ পায় যে ভজন করতে জানে। মহাজন বললেন, কৃষ্ণ ভজনে নাই জাতি কুল বিচার। গৌর কহে যেই ভজে সেই তো আমার। বলে কৃষ্ণ ভজনে কোনো জাতি কুল বিচার নেই। যেই কৃষ্ণ ভজন করে, মহাপ্রভু বলে সেই আমার। কিন্তু দুঃখ, এই যুগে এসেও আমাদের মনের ভিতরে সেই জাতপাত গুলো এখনো দূর হয়নি, এখনো রয়েছে। এনারা এই জাত, এনারা এই জাত, এদের এটা, এগুলো ভুল ধারণা। ধ্যান দিন মহাপ্রভুর সন্ন্যাস লীলায়। মহাপ্রভু যখন সন্ন্যাস লীলা করলেন,
তখন একটি বিশেষ মাহাত্ম্যখানে প্রভু রাখলেন। সবই তার মহিমা, অমৃতময় মহিমা। এইখানটায় যেন আরো অমৃতময়। পৌষের সংক্রান্তির দিন মহাপ্রভু গৃহ ত্যাগ করলেন, আর মাঘ মাসের পহেলা দিন মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। এত দিন থাকতে মহাপ্রভু পৌষ সংক্রান্তিতে কেন বেরোলেন? পৌষ সংক্রান্তিতে প্রত্যেক ঘরে ঘরে কি তৈরি করা হয়? পিঠা পুলি তৈরি করা হয়, সবাই আনন্দ করে, উৎসব করে। আর মহাপ্রভু এখানেও একটা শিক্ষা দিলেন, যেখানে আনন্দ আছে, উৎসব আছে, সেখানে তো আমি বেশিক্ষণ থাকি না। যেখানে নয়নের জল আছে সেখানেই আমি থাকি। তাই বললেন, অকুল সমুদ্রের তীরে শ্রী গৌরাঙ্গের বাসা। গুরু জিগায় শিষ্যের কাছে, পাকলে কোন ফল রয় কাঁচা। অকুল সমুদ্রের তীরে, অর্থাৎ যার নয়ন সমুদ্রের মতো, কোনোদিন কোনো সমুদ্রে যেমন কোনোদিন টান পড়ে না জলে, যে কৃষ্ণ শুনলে, গৌর শুনলে যার নয়ন ঝরতেই থাকে, মহাপ্রভু বললেন ওই সমুদ্রের তীরেই আমার বাসা। যার নয়নে অনাবরত কৃষ্ণ নামে জল ঝরে, প্রভু বলে তার হৃদয়েই আমি বাস করি। জয় নিতাই মা। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে রওনা দিলেন। গভীর রাত্রবেলায় মহাপ্রভু ঘর ছাড়লেন। যখন মহাপ্রভু গৃহ ছাড়লেন, বিষ্ণুপ্রিয়া মা আমার শয়নে, শচী মা শয়নে, আর মহাপ্রভুর চরণে নূপুর ছিল। মহাপ্রভু মনে মনে ভাবলেন, যদি এই নূপুর চরণে রেখে আমি রওনা দেই, এই নূপুর তো ডেকে আমার মা শচীকে উঠিয়ে দেবেন, আমার বিষ্ণুপ্রিয়াকে উঠিয়ে দেবেন, আর তারা যদি একবার উঠে যায় আমার তো আর যাওয়া হবে না। তাই আজ চরণের নূপুর প্রভু বিছানার কাছে খুলে রাখলেন, শয়নের মন্দিরের কাছে খুলে রাখলেন, আর রওনা দিলেন। আর যখন গৃহ থেকে বের হলো, মা রাতে তো সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছু প্রহরীরা আছে যারা রাতে ঘুমায় না, তাদের মধ্যে হলো কুকুর। মহাপ্রভু যখন বেরোলেন, ওই নবদ্বীপের কুকুরগুলো অবাক হয়ে রইলেন। বলে আজকের মহাপ্রভুর চলনটা অন্য রকম। প্রতিদিন যেমন ভাবে যায়, আজ আর তেমন ভাবে যাচ্ছে না। নবদ্বীপের কুকুরগুলা বলছে, আজ জানি কেন মনে হয় মহাপ্রভু চিরদিনের মতো নবদ্বীপ ছাড়ছে। তাই কুকুরগুলো বারবার প্রভুকে ঘিরে ধরছে। ওরা যেন ওদের ভাষায় বলছে, যেও না প্রভু, এই নবদ্বীপে আমাদের একা করে তুমি যেও না। আরেক অতন্দ্র প্রহরী, রাত্রবেলায় সব পাখিরা ঘুমিয়ে পড়ে, কিন্তু পেঁচা ঘুমায় না। মহাপ্রভু যে ঘরে থাকতেন, ওই ঘরের গাছের ডালেই বাস করতেন একজোড়া পেঁচা। পেঁচারাও দেখছে মহাপ্রভু আজ সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাসের পথে রওনা দিয়েছে। পেঁচাগুলো বলছে, আরে আমাদের ডাক তো ভালো না। পেঁচা আর পেঁচি দুজনকে পেঁচা বলছে, পেঁচিকে যে ডাক না, আমাদের ডাক ভালো না, কিন্তু তাও ডাক। এমন গৌর যদি চলে যায়, মা শচী কেমন করে থাকবে? আর বিষ্ণুপ্রিয়া তো প্রাণেই বাঁচবে না, ডাক না। পেঁচা ডাকতে লাগলেন ঘন ঘন, যেও না, যেও না গৌর, যেও না। ওই নবদ্বীপের পেঁচা কুকুরগুলো যখন ডাকছেন, ওদের ধ্বনি শুনে মা বিষ্ণুপ্রিয়া জেগে উঠলেন। উঠে দেখে শয্যায় আর গৌর নেই, আর ওই শয্যার উপরে, শয্যার পাশে প্রভুর চরণের নূপুর দুটি পড়ে আছে। নূপুর দুটিও যেন আজ কাঁদছে। চরণের নূপুর দুটি মা বিষ্ণুপ্রিয়া বক্ষে জড়িয়ে বলছেন, ওরে নূপুর, যখন আমার প্রভু তোকে খুলছিল, তুই কেন খুললি রে? আমার প্রভুরে, প্রভুর চরণ জড়িয়ে থাকতে পারতি না? কেন আমার প্রভুকে যেতে দিলি? একবার ডাকতি, শেষবারের মতো আমার প্রভুর ওই শ্রীবদন প্রাণ ভরে দর্শন করতাম।
পাগলিনী মা শচী রাস্তায় পাগলের মতো দৌড়াচ্ছে, গৌর গৌর গৌর, কোথায় আমার প্রাণের নিমাই, কোথায় আমার প্রাণের নিমাই বলেছে। আর ততক্ষণে মহাপ্রভু পৌঁছে গেছেন গঙ্গা পেরিয়ে কাটোয়ায়, কাঞ্চননগর। বর্তমানে যার নাম কাটোয়া, পূর্বে তার নাম ছিল কাঞ্চননগর। ওইখানেই রয়েছে মহাপ্রভুর সন্ন্যাস গুরু কেশব ভারতী। প্রভু সমস্ত মায়া ত্যাগ করে ওই কেশব ভারতীর কাছে চলে গেলেন সন্ন্যাস গ্রহণ করবার জন্যে। আর কেশব ভারতীর কাছে গিয়ে যখন দাঁড়ালেন, কেশব ভারতী যখন গৌর বদন পানে তাকিয়েছেন, দেখে কোনো সাধারণ মানুষ নয়, এ সাক্ষাৎ রাধা কৃষ্ণের মিলিত তনু। এই কলিজীবকে উদ্ধার করবার জন্য এসেছেন। যেই না গৌর বদন পানে তাকিয়েছেন, কেশব ভারতীর দুই নয়নে জল ঝরছে। মহাপ্রভু লুটিয়ে পড়েছেন, গুরুদেব গুরুদেব। কেশব ভারতী বলে, তুমি কে? প্রভু বলছে, মোর নাম হয় বিশ্বম্ভর, নদিয়া নগরে মোর ঘর। ও, তুমি সেই শচীর নিমাই, তুমি সেই বিষ্ণুপ্রিয়ার গৌর, তাই এখানে এসেছো কেন বাবা? মহাপ্রভু বললেন, গুরুদেব আমায় সন্ন্যাস দিন, আমায় সন্ন্যাস ধর্মে দীক্ষা দিন, আমাকে সন্ন্যাস মন্ত্র দিন। কেশব ভারতী বলছে, শোনো গৌর, এ জগতে সবকিছুর একটা বয়স আছে। তোমাকে তো দেখে মনে হয় তোমার এখনো 25 বছরও হয়নি। মহাপ্রভু বললেন, হ্যাঁ আমার 24 বছর বয়স, এখনো 25 বছর হয়নি। ভারতী গোসাই আমার বলছে, তাহলে তুমি কি জানো না, তুমি যে অত্যন্ত জ্ঞানী গৌর, তুমি কি শাস্ত্রের ভাষা জানো না? আমাদের শাস্ত্র বলল 5 থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য ব্রত পালন করতে হয়, আর 25 থেকে 45 বছর পর্যন্ত গারস্থ ধর্ম পালন করতে হয়, আর 45 থেকে 75 বছর পর্যন্ত বানপ্রস্থ ধর্ম পালন করতে হয়, আর 75 বছরের পরে গিয়ে সন্ন্যাস গ্রহণ করতে হয়। তুমি কি জানো না অনিমাই, তোমার তো এখনো সন্ন্যাসের বয়স হয়নি। সন্ন্যাস নিতে গেলে 75 বছর বয়স হতে হয়, তোমার তো 24 বছর বয়স, তোমার তো এখনো সন্ন্যাস নেয়ার বয়স হয়নি। ওমা, ওই ভারতী গোসাই কেশব ভারতী, সেও চায় না মহাপ্রভুকে সন্ন্যাস দিতে। বলে, এমন গৌরকে যদি আমি সন্ন্যাস দেই, তাহলে ওর মা কাকে নিয়ে থাকবে? ও যে ওর মায়ের একমাত্র প্রাণধন। এই কেশব ভারতীও চেষ্টা করছে, যেমন ওই কুকুরগুলো পথ আগলে দাঁড়িয়েছিলেন, যেও না, মা শচী থাকতে পারবে না। নবদ্বীপের পাখিগুলো ডেকেছিল, যেও না, মা শচী থাকতে পারবে না, তাও প্রভু গেলেন। এবার কেশব ভারতী তিনিও নিজের জায়গা থেকে আটকানোর চেষ্টা করছে সন্ন্যাস না দেওয়ার জন্যে। না না, তোমার এখনো সন্ন্যাস নেওয়ার বয়স হয়নি। 75 বছর বয়সে সন্ন্যাস নিতে হয়, তোমার তো সবে মাত্র 24 বছর বয়স। আরো কিছুদিন যাক, আরো কিছুদিন যাক, তারপরে তুমি সন্ন্যাস নিও। প্রভু বললেন, যার হয় তো 9তেই হয়, আর না হলে 90তেও নয়। তাই বলে এই বয়সে শাস্ত্রের বিধান লঙ্ঘন করবে? প্রভু বললেন, শোনো গোসাই,
এ জগতে সেই ৭৫ বছরে গিয়ে সন্ন্যাস নিতে পারে যার মনের ভিতরে ধারণা রয়েছে আমি ১০০ বছর বাঁচব, কিন্তু যার মনের ভিতরে আশা নেই আমি ১০০ বছর বাঁচব না, সে কি করে ৭৫ বছরের অপেক্ষা করবে? তুমি আমায় সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দাও। কেশব ভারতী বলছে না না, এই ২৫-২৪ বছর বয়সে ২৪-২৫-এ তুমি সন্ন্যাস নিও না, তুমি ৫০ বছর বয়সে নিও, ওই সময় তোমার উপযুক্ত বয়স হবে। মহাপ্রভু বলল শোনো, যদি হয় তো ৯-তে, নইলে ৫০-এও হয় না। কেশব ভারতী বলছে হ্যাঁ হ্যাঁ ৫০ বছরে তোমার উপযুক্ত হবে, এখন না। প্রভু বললেন ৫০-এও হয় না, বলো ৫০-এও হয় না, বলো ৫০-এও হয় না, বলো ৫০-এও হয় না, ৫০-এও হয় না, ওই পঞ্চভূত জয় না করলে ৫০-এও হয় না, পঞ্চভূত জয় তার ৫০-এও হয়, ওই পঞ্চভূত জয় না করলে ৫০-এও হয় না, পঞ্চভূত জয় না করলে ৫০। শোনো, ৫০-এও কোনোদিন কৃষ্ণ পাওয়া যায় না। যদি এ জগতে পঞ্চভূতকে জয় না করতে পারো, তাহলে ৫০ বছরে গিয়েও কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। এই দেহের মধ্যে ৫টি ভূত আছে, হ্যাঁ, পঞ্চভূত। এই পঞ্চভূতকে যদি জয় না করতে পারো, তাহলে ৫০ বছরে গিয়েও ভগবানকে লাভ করা সম্ভব নয়। ক্ষিতি অপ মরু তেজ বম, এই পঞ্চভূত দেহের মধ্যে রয়েছে। যে জন ৫ বছর বয়সে জয় করতে পারবে সে ৫-এই পেয়ে যাবে, আর যে ৫ বছর বয়সেও পারবে না, যে ৫০-এও পারবে না, তার ৫০ বছরেও কৃষ্ণ ভজন হয় না। ভারতী গোসাই বলছে বেশ, ৫০ বছর যদি না হয়, সপ্তরস জয় না করলে ৭০-এও হয় না। মহাপ্রভু বললেন ৭০ বছরে গিয়েও কেউ পারবে না। আমাদের শাস্ত্র অনুসারে ৬০টি রস আছে, হ্যাঁ, হাস্য, ক্রোধ, বাৎসল্য, মধুর, এমনি করে ৬০টি রস রয়েছে। বলে যে এই ৬০টি রসের সন্ধান না করতে পারে, সে ৭০ বছরে গিয়েও কৃষ্ণকে লাভ করতে পারবে না। ভারতী গোসাই বললেন বেশ, ৭০-এ যদি না পারে, তাহলে ৮০-তে গিয়ে তার নিশ্চয়ই মনের ভিতরে সেই সামর্থ্য হবে, ৮০ বছরে গিয়ে সে ভগবানকে পাবে। আর গৌরহরি বললেন না না, ৮০-তেও হয় না, ৮০-তেও হয় না, না না, ৮০-তেও হয় না, ৮০-তেও হয় না, ওই অষ্টপাশ জয় না করলে ৮০-তেও হয় না, অষ্টপাশ জয় না করলে ৮০-তেও হয় না, ৮০-তে হয় না, আর ৮০-তে হয় না। কেউ যদি মনে করে আমার ৮০ বছর হলে আমার জ্ঞান বুদ্ধি বাড়বে, প্রভু বললেন না। দেহের মধ্যে ৮টি পাশ রয়েছে, অহংকার, দেহ অভিমান, পুত্র আসক্তি, গৃহাসক্তি, ধনাসক্তি, পুরুষাসক্তি, মান এবং ইন্দ্রিয় ভোগ। এই ৮টা পাশে আমরা বাধা। বলে যে এই ৮ পাশ থেকে মুক্তি না লাভ করতে পারবে, সে ৮০ বছরে গিয়েও কৃষ্ণকে লাভ করতে পারবে না। ভারতী গোসাই বলছে বেশ, তাহলে ৯০ বছরে অবশ্যই পাবে। মহাপ্রভু বললেন না না, ৯০-এও হয় না, ৯০-এও হয় না, ৯০-এও হয় না, ৯০-এও হয় না, যার নয় তার সংশোধন না, ৯০-এও হয় না, ও যার নবতার সংশোধন না, ৯০-তেও হয় না। যিনি ৯টি দেহের দ্বারকেই সংশোধন করতে পারেনি, সে ৯০ বছরে গিয়েও কৃষ্ণ লাভ করতে পারে না। আমাদের দেহে ৯টা দ্বার আছে, 2টো চোখ, নাক, মুখ, পায়ু, উপস্থে, নবদ্বার। যেই দ্বারগুলোই সংশোধন করতে পারেনি,
যার চোখ গীতা ভাগবত খোঁজে না, স্টার জলসা জি বাংলা খোঁজে, সে 90 বছরে গিয়েও কৃষ্ণ লাভ করতে পারে না। যার দুই কর্ণ হরিকথা নাম শ্রবণের জন্য বেকুল নয়, অন্যের নিন্দা সমালোচনা শোনার জন্য বেকুল, সে 90তে গিয়েও কৃষ্ণ লাভ করতে পারে না। এবার বললেন তাহলে 100 বছরে নিশ্চয়ই পারে। প্রভু বললেন না না, 100 বছরেও হয় না, 100 বছরেও হয় না না, 100 বছরেও হয় না, না 100 বছরেও হয় না। ওই 10 ইন্দ্রিয় জয় না করলে 100 বছরেও হয় না, 10 ইন্দ্রিয় জয় না করলে 100 বছরেও হয় না। গোসাই বললেন নিশ্চয় 100 বছরে গিয়ে তিনি ভগবানকে পাবে। আর গৌর হরি বললেন যার 10টা ইন্দ্রিয় এখনো জয় হয়নি, সে 100 বছরে গিয়েও গোবিন্দ লাভ করতে পারবে না। ভারতী গোসাই বললেন তাহলে 110 বছরে পারবে। হ্যাঁ, 110 বছরে গিয়ে অবশ্যই পারবে। প্রভু বললেন না, সে 110এও হয় না, 100 বছরেও হয় না, 110এও হয় না, ওই 110এও হয় না। ও যার কৃষ্ণ নামে মতি নাই, 110এও হয় না। ওদের কৃষ্ণ নামে মতি নাই, 110এও হয় না। গুরুদেব 10 করে বাড়াচ্ছে, বলে ঠিক আছে 100 বছরে না হলে 110 বছরে পাবে। আর মহাপ্রভু বললেন না, 110 বছরেও সে কৃষ্ণ পাবে না যদি তার কৃষ্ণ নামে মতি না হয়। গুরুদেব বলল শোনো, এই কলিজীব 120-এর বেশি আর বাঁচবে না, তাহলে 120 বছর বয়সে অবশ্যই পাবে, এটা লাস্ট। 120 বছর বয়সে গিয়ে তার কৃষ্ণ প্রাপ্তি হবে। আর প্রভু বললেন শোনো, না না 120-এও হয় না, 120এও হয় না না, না 120-এও হয় না, 120এও হয় না। যে বিষয় বিস্তারে না 120-এও হয় না, যে বিষয়ও বিস্তারে না 100 বছরে হয় না। ও যে বিষয় বিস্তারে না 120-এও হয় না। ও যে বিষয়ও বিস্তারে না তার 120এও হয় না। ভারতী গোসাই আমার বললেন 120 বছর বয়সে পেয়ে যাবে, অনেক বয়স, ওটা লাস্ট, ওর পরে আর বাঁচবে না। মহাপ্রভু বললেন না, 120 বছর বয়সেও কৃষ্ণ পাওয়া যায় না যদি বিষয় বিষ ত্যাগ করতে না পারে। মরার সময় যার গীতার কথা মনে থাকে না, মরার সময় যার ভাগবতের কথা মনে থাকে না, সাধু সঙ্গের কথা মনে থাকে না, মৃত্যুকালে যে বলে ওই সুকেজের মধ্যে দলিলটা আছে, ওই ব্যাংকের লকারে টাকা রাখা আছে, যার বিষয় বিষ না যায় সে 100 বছরেও কৃষ্ণ পায় না। অনেক বুঝালেন ভারতী গোসাই, কিন্তু মহাপ্রভুর সাথে কি করে পারেন? শেষমেশ ভারতী গোসাই হার মানলেন, না না গৌর, তোমার সাথে আমি এই শাস্ত্র যুদ্ধে পারবো না। সেই 24 বছর থেকে আরম্ভ করলেন, আর 120 বছরে গিয়ে থামলেন। মহাপ্রভু এক এক উদাহরণ ধরে টানলেন যে না, যার ওই বিষয় বিষ না ত্যাগ হয় তার 120 বছরেও কৃষ্ণ পাওয়া হয় না। মহাপ্রভু বললেন তোমার সাথে আমি পারবো না, ও গৌর, তোমার কথার চাতুরতার সাথে আমি পারবো না, যাও যাও। সন্ন্যাস নিতে হলে মস্তক মুন্ডন করতে হবে, তাই যাও। গঙ্গার ওই পারে এক শিলবাস করে, গঙ্গার ওই পারে এক শিলবাস করে, গঙ্গার পারে এক শিলবাস করে, গঙ্গার ওই পারে এক শিলবাস করে। মধুপারা নামে যে তার, মধুবালা নাম যে মধুপারা নামে যে তার, মধুপারা নাম যে ভারতী গোসাই বললেন যাও যাও গৌর, ওই গঙ্গার পারে এক শিল মশাই বাস করে,
ওই শিলের নাম মধুপরা। কোন গ্রন্থে তার নাম লেখা আছে হরিদাস, কোন গ্রন্থে লেখা আছে মঙ্গল দাস, আর চৈতন্য পদাবলীতে লেখা আছে তার নাম মধুপরা শিল। মধুপরা মানে গুরুদেব কেশব ভারতী মহাপ্রভুকে বলল, যাও ওই গঙ্গার পারে এক শিল মশাই বাস করে, ওনার নাম মধুপরা শিল, ওনার কাছে যাও, ওনার কাছে গিয়ে মস্তক মুন্ডন করো। ওমা গুরুদেব আদেশ করলেন ওই শিল মশাইয়ের কাছে যাও, তাহলে তো শিষ্যকে ওই শিলের কাছেই যেতে হবে, অন্য কোনো শিলের কাছে যাওয়া যাবে কি? জোরে বলেন। এবার প্রশ্ন হলো, কেন কেশব ভারতী ওনার কাছে যেতে বললেন? আরো তো কতজন কাঞ্চননগরে রয়েছে শিলের কাজ করে, কেন ওনার কাছেই যেতে বললেন? কেশব ভারতী বলল, আমি তো পারলাম না, কিন্তু ওই মধুপরা শিল উনি বড় কঠিন, উনি বড় কঠিন, টাকা না দিলে উনি কোনো কাজ করে না, তাই ওনার কাছে যাক। কারণ গৌরের কাছে তো কোনো টাকা নেই, সন্ন্যাস নেবে বলে বেরিয়েছে। যদি কেউ সন্ন্যাস নেবে বলে গৃহ থেকে বের হয়, টাকা নিয়ে বের হয় কি? জোরে বলুন। ওই যে বিষয় বিষ না ত্যাগ করলে হয় না, সে তো বিষয় বিষ ত্যাগ করে বের হয়েছেন। তাই কেশব ভারতী মনে মনে বলছে, একটা শেষ চেষ্টা করি, ওই মধুপরা শিলের কাছে পাঠিয়ে দেই। উনি তো টাকা না দিলে কারো ক্ষৌরকর্ম করে না, ওনার কাছে পাঠিয়ে দেই। আর টাকা আনবার জন্য মহাপ্রভু আবার নবদ্বীপে যাবে, আর নবদ্বীপে গেলে মা সচি ধরে আবার বেঁধে রাখবে। তাই গুরুদেব একটু শেষ চেষ্টা করলেন, দেখি এতে কোনো আটকানো যায় কিনা। ধ্যান দিন মা। মহাপ্রভু গেলেন, সেই গঙ্গার তীরে বসে আছে মধুপরা শিল। এই মধু বড় কৃষ্ণ ভক্ত ছিলেন, মাঝে মাঝে ভাগবতে যেতেন, হরি ভক্তের সঙ্গ করতেন। একদিন ভাগবতে গিয়ে শ্রবণ করেছিলেন, ভগবানের চরণে 19টি চিহ্ন রয়েছে। সেই দিন থেকে ওই গঙ্গার তীরে মধুর দোকান, ওখানে তিনি ক্ষৌরকার্যের কর্ম করেন, ক্ষৌরকর্ম আদি করেন। ওই গঙ্গার তীরে উনি বসে থাকেন, কিন্তু উনি বড় কঠিন, কাউকে বিনা পয়সায় ক্ষৌরকর্ম করায় না। তাই কেশব ভারতী ওনাকে পাঠালেন। আর মধুপরা শিল প্রতিদিন মহাপ্রভুর চরণের 19টি চিহ্নের কথা চিন্তা করে। মহাপ্রভুর চরণে 19টি চিহ্ন রয়েছে, শঙ্খ, চক্র, পদ্ম, ধ্বজা, জাম্বু, স্বস্তিক, কোণাষ্টকন, মৎস্য, এমনি 19টি চিহ্ন রয়েছে। সারাক্ষণ ওই চিহ্নগুলো চিন্তা করে মধুপরা শিল, বলে কবে এই চিহ্নগুলো দেখতে পাবো, আর এই চিহ্ন যার চরণে দেখতে পাবো, হ্যাঁ সেই তো আমার ভগবান। মধুপরা শিলকে তার শ্রী গুরুদেব আশীর্বাদ করেছিলেন, এই গঙ্গার তীরে বসে কৃষ্ণ নাম করে যা, একদিন তোর কাছে ভগবান আসবেন। আজ কেশব ভারতী গৌরকে বললেন, যাও গৌর, ওই গঙ্গার তীরে এক শিল মশাই আছে, অন্য কোথাও না, ওনার কাছে যাবে মস্তক মুন্ডন করতে। আজ সেই মধু কৃষ্ণ নাম করছে দরজা বন্ধ করে, আর গৌরাঙ্গ মহাপ্রভু আমার সেই মধুর দরজায় গিয়ে ডাকছে, মধু 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 বলে ডাকে মধু স্বরে, মধু 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 ডাকে মধু স্বরে, মধু 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 বলে ডাকে মধু স্বরে, মধু 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 বলে ডাকে মধু স্বরে। আরে কোথায় আমার প্রাণের মধু, কোথায় আমার প্রাণের মধু,
সুন্দর আমার সেই মধুর শিলের দরজার সামনে দাঁড়িয়ে ডাকছে, মধু 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 বলে ডাকে মধুর স্বরে। আমার মহাপ্রভুর কণ্ঠস্বর তো মধুর, তাই আজ মধুর স্বরে মধু মধু বলে ডাকছে, ও মধু বাইরে আয় না, আমার যে বেলা হয়ে যায় মধু, বেলা বয়ে যায় রে মধু, হলো না যে কর আর বেলা বয়ে যায় রে মধু, হলো না যে কর। আমি না ধরিলাম সাধুর চরণ, না করিলাম ধর্ম, আমি না ধরিলাম সাধুর চরণ, না করিলাম কর্ম। আর না ধরিলাম সাধুর চরণ, না করিলাম কর্ম। আর না ধরিলাম সাধুর হরি বল, হরি চরণ, বল। না করিলাম কর্ম। মধু 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 বলে কে মধুর স্বরে, মধু ডাকে মধুর স্বরে। মধু 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 বলে ডাকে মধুর স্বরে, মধু 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 বলে ডাকে মধুর স্বরে। ও মধু আমার বেলা যে বয়ে যায়, ও বাবা দরজা খোলো, আমার যে সন্ন্যাস নিয়ে যেতে হবে, আমার বেলা বয়ে যায়, আমি না ধরলাম সাধুর চরণ, না করলাম ভক্তি জগতের কর্ম। এত বলি মধু পরা ভাবে মনে মনে, আর তো বলি মধু পারা ভাবে মনে মনে। আর এমন মধুর স্বর না শুনি জীবনে, আর মন মধুর স্বর আমি আমন মধুর স্বর না শুনি জীবনে। মধু 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 বলে ডাকে মধুর স্বরে, মধু মধু বলে ডাকে মধুর স্বরে। মধুপাড়া ঘরের ভিতরে বলছি, এত মধুর কণ্ঠ, এমন কণ্ঠস্বর তো আমি আর কোনোদিন শুনিনি। কে এমন মধুর কণ্ঠস্বরে আমায় ডাকছে? আর যেই কালে মধুপাড়া দরজা খুলিল, যেই কালে মধু পারা দরজা খুল, আর হেমদণ্ড বাহু তুলে, বাহু তুলে, আজ হেমদণ্ড বাহু তুলে, হেমদণ্ড বাহু তুলে। শুধু গৌরাঙ্গ তালটা বাজা। দাঁড়ালো, মধু 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 বলে ডাকে মধু স্বরে, মধু মধু বলে ডাকে মধুর স্বরে। মধুর মধু
মধুপরাশীল দরজাটা খুলল, দেখে এক গৌরাঙ্গ দাঁড়িয়ে আছে। আহা কি সুন্দর দেখতে, যেমন তাকে দেখতে তেমন তার মধুর কণ্ঠ। মধুপরাশীল বলল, কে গো তুমি গোসাই? প্রভু বলে, মোর নাম নিমাই। মধু কহে, কহ না কে গো তুমি গোসাই? প্রভু কহে, মোর নাম শচীর নিমাই, আমি শচী মায়ের নিমাই। মধুপরা বলছে, তাই এখানে এসেছো কেন? বলে, আমি সন্ন্যাস নেব তো, তাই মস্তক মুন্ডন করতে এসেছি। ওগো শিলমশাই, আমার মস্তকটা একটু মুন্ডন করে দাও। মধুপরা বলছে, দেখো আমার কাছে সবার জন্য এক নিয়ম, দাও। আমি কাজ করবার আগে করি নেই, আমি তোমার মস্তক মুন্ডন করার আগে পয়সা নেব, দাও। আগে পয়সা দাও, তারপরে মস্তক মুন্ডন করব। প্রভু বলছে, শোনো, আমি সন্ন্যাস নেব বলে ঘর থেকে বের হয়েছি তো, তাই কোনো অর্থ আনিনি, আমি কোথায় তোমায় অর্থ দেব? ও মধু, আমার কাছে কোনো অর্থ নেই, কিন্তু আমি তোমায় কথা দিতে পারি। কি কথা দেবে? বলে, ভব নদী পারে করিব। বলি, ভব নদী পার করিব। বলে, ভব নদী পারে করিব। ভব নদী পার করিব। আমি এই কথা দিলাম মধু, ভব নদী পারে করিব। আমি এই কথা দিলাম মধু, ভব নদী পার করিব। ও মধু, আমার কাছে কোনো অর্থ নেই, কিন্তু আমি তোমায় কথা দিলাম, তুমি আমার মস্তক মুন্ডন করে নাও, আর তার বিনিময়ে আমি তোমায় ভব নদী পার করে দেব। মধুপরা মানি কত ধর্মশাস্ত্র জানে না। ও, তার মানে তুমি খেয়া ঘাটের কাজ করো, পারাপারের কাজ করো? না না, লাগবে না, আমার করি না হলে আমি মস্তক মুন্ডন করব না। প্রভু আমার বলল, যোগ মধু, আমার এমন জীবন আর হবে না। আমার এমন জীবন আর হবে না। তুমি দাও দাও মস্তক মুন্ডন করে দাও না, আমার এমন জীবন আর হবে না। তুমি দাও দাও মস্তক মুন্ডন করে দাও না, আমার এমন জীবন আর হবে না। অবধু, মস্তক মুন্ডন করে দাও না, আমার বেলা বড় কম মধু, আমার এমন জীবন আর হবে না। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, গৌর রূপে যার মন মজেছে, এ সংসারে তার কি কাজ আছে? যেই মধুপরা নাপিত আজ অব্দি কারো বিনা পয়সায় ক্ষৌর কর্ম করায়নি, আজ যেই গৌর বদনের দিকে তাকালো, সেও অর্থের লোভ ভুলে গেল। মধুপরাশীল বললেন, শোনো শোনো নিমাই, আজ অব্দি কারো অর্থ ছাড়া আমি ক্ষৌর কর্ম করাইনি, কিন্তু আজ আমি করাবো। কেন জানো? তোমায় বড়ই আপন আপন লাগে আমার, বড়ই আপন আপন লাগে আমার, বড়ই আপন আপন লাগে আমার, বড়ই আপন আপন লাগে আমার। যেন বহু দিনের চেনা তুমি, বড়ই আপন আপন লাগে আমার।
যেন বহুদিনের চেনা তোমার বড় আপন আপন লাগে তোমায়। মধুশীল বলছে ওগো গৌর, কেন জানি মনে হয় তুমি আমার বড় আপন, জন্ম জন্মান্তরের চেনা। কিন্তু আজ জানি কেন আমি তোমায় চিনতে পারছি না, তাই আজ আমি তোমার মস্তক মুন্ডন করিয়ে দেব। তাই মধুপরা শীল আমার কি করলো জানো, ওই খুর কেচি নিয়ে প্রভুর মস্তক মুন্ডন করতে গেল। আর যখনই ওই চাকর কেশে খুর ধরল, শতবার ধরে খুর নাহি কাটে কে, মধু কহে কে বায়ে কোন রূপ। আহারে, যখন মহাপ্রভুর শিরে মস্তকে মুন্ডন করবে বলে মধুপরা খুর ধরলেন, কিন্তু চাকর কেশ আর কাটছে না। এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, ওরে মধু, কাটবে কি করে জানি, তুই তো আগে মস্তক ধরেছিস। ওরে এ জগতে গোবিন্দ আর বৈষ্ণবের কোনদিনই মস্তক নয়, তাদের চরণ আগে ধরতে হয় রে, তাদের চরণ আগে ধরতে হয় রে, তাদের চরণ আগে ধরতে হয় রে, তাদের চরণ আগে ধরতে হয় রে। বলে চরণ শরণ না নিলে কোনো গতি হয় না রে। বলি চরণ আগে না নিলে কোনো গতি হয় না রে, তাদের চরণ আগে ধরতে হয় রে, তাদের চরণ আগে ধরতে হয় রে। ও মধু, কেমন করে গৌরের সেবায় লাগবি? তুই যে আগে মস্তকে হাত দিয়েছিস, আমার প্রভুর চরণে হাত দিলি না। মধু পরাশীল মনে মনে ভাবে, ব্রাহ্মণ তো আগে তো প্রণাম করতে হবে, প্রণাম না করে তো তাদের মস্তক মুন্ডন করা যায় না। মধু পরাশীল আমার আজ গৌরের চরণে প্রণাম করতে গেলেন। আর যখনই ওই গৌর চরণে প্রণাম করতে গেলেন, মধুপরা যখন চরণ দুটি হাতের উপর নিলেন, আর ওই চরণের নিচে শঙ্খ কলশ ত্রিকণা ধনুশিখম গোষ্পদাম পৃষ্ঠিকা বিরাজিতম কোণাষ্টকাম চক্রাম চত্রাম অঙ্কুশাম ধ্বজীপবিজম্বু ঊর্ধ্বরেখায়নাম্বুজম চিহ্ন সাদা বিরাজিতম। যেই চরণটি মধুপরা হাতে নিলেন, আর দেখে চরণের নিচে সেই কলসের চিহ্ন, ত্রিকোণ চিহ্ন, ধনুকের চিহ্ন, গোষ্পদের চিহ্ন, পুঁটি মাছের চিহ্ন, পদ্মের চিহ্ন, শঙ্খের চিহ্ন, ধ্বজার চিহ্ন। মধুপরাশীল অবাক হয়ে গেলেন, এই চরণ তো কোনো সাধারণ চরণ নয়। আমি একদিন ভাগবতে গিয়েছিলাম, আর সেদিন শুনেছি ভগবানের চরণের তলে নাকি 19টি চিহ্ন থাকে। তাই মধুপরাশীল এক এক করে গুনছে, দেখে গৌরের চরণে 19খানা চিহ্ন। মধুপরাশীল বলেছে, ও গুরুদেব, তুমি সেদিন আমায় বলেছিলে এই গঙ্গার তীরে বসে কৃষ্ণ নাম কর, একদিন তোর কাছে আমার গৌর সুন্দর আসবে। তাই আজ বুঝি এসেছে
বুঝে এসেছ গো। বলি আজ বুঝি এসেছ গো। আমার গুরুদেব বলেছিল একদিন আসবে, আজ বুঝি সেই গৌর এসেছে। তাই মধুপরা কি করলো জানো, ওই চরণ দুটো বুকের মাঝে জড়িয়ে ধরল, আর জড়িয়ে ধরে বলল, আমায় চরণ ছাড়া করো না গো। 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 বলে এই চরণ আর কোথায় পাবো, আমায় চরণে ছাড়া করো না গো। বলি এই চরণ আর কোথায় পাবো, চরণ ছাড়া করো না হে। ওই মধুপরাশীল চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, ওগো আমি কতদিন না বসে ছিলাম, আমি কতদিন না বসেছিলাম। এই চরণে পাওয়ার আশা করি, আমি কতদিন না বসে ছিলাম। ওই চরণ পাবার আশা করে আমি কতদিন না বসেছিলাম। মধুপরাশীল বলছে, আমি কতদিন বসেছিলাম, আজ আমার গৌর এসেছে, আর ছাড়বো না। মহাপ্রভু বলে, ওগো মধু আর দেরি করো না, তাড়াতাড়ি করে আমার মস্তক মুন্ডন করাও। প্রভুর আদেশে মধু আমার প্রভুর মস্তক মুন্ডন কার্য শুরু করতে গেলে, আর এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, ও মধু মস্তক খণ্ডন করবার জন্য খুর নিলে, কিন্তু জল তো নিলে না। হ্যাঁ, মুন্ডন করতে হলে তো জল লাগবে, জল মাখাতে হবে, জল তো নিলে না। মধু বলছে, শোনো আজ নয়নে জলে সেবা দেব, আজি নয়ন জলে সেবা দেব। নয়নে জলে সেবা দেব। আজি নয়ন জলে সেবা দেব। বলো এই চরণ আর কোথায় পাবো, আজ নয়নে জলে সেবা দেব। বলো ওই চরণ আর কোথায় পাবো, আজি নয়ন জলে সেবা দেব। বলে এমন গৌর তো আর কোথাও পাবো না, তাই আজ নয়নের জলেই প্রভুর সেবা দেব। আর সুরধ্বনি, পাশেই সুরধ্বনি মা গঙ্গা। আজ মা গঙ্গা মধুকে ডেকে বলছে, মধু তুই এই গৌরের সেবা একা করবি, আমাকে সঙ্গে নিবি না? ও মধু, তোর ওই বাটিতে একটুখানি গঙ্গার জল নে না, ওই গঙ্গার জল দিয়ে আজ প্রভুর মস্তক মুন্ডন করে দে মধু। মধু বলে, ওমা গঙ্গা, সবাই বলে আমরা নাকি নিচু জাতি, আমরা শীল বলে সবাই বলে আমরা নিচু জাতি। মা গঙ্গা বলে, শোন মধু, তুই যদি আজ এই গঙ্গার জল নিয়ে আমার প্রভুর মস্তক মুন্ডন করাস, আমি গঙ্গা কথা দিলাম তোদের শীলদের
সবার বাটির মধ্যে আমি গঙ্গা বিরাজ করব। হরি বল। যেই কোনো কার্য করতে হলে ওই ক্ষৌর কার্য করতে হবে। আর যখনই ওই শিলদের বাটির জল কারো মাথায় লাগবে, তাদের সর্বঙ্গ পবিত্র হবে। 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 মা গঙ্গা বললেন, আমি কথা দিলাম ওই বাটির মধ্যে থাকবো, আজ থেকে তোদের কেউ অশুদ্ধ বলবে না। যেই না শিলদের ওই বাটির জল কারো গায়ে লাগবে, তাদের সর্ব অঙ্গ শুদ্ধ হবে। একটু সুযোগ করে দে না রে, আমিও একটু প্রভুর সেবায় লাগি, একটু সুযোগ করে দে। ও মধু, তুই যদি আজ কৃপা করে আমায় না নিস, আমার যে গৌর সেবা হবে না। সেদিন থেকে ওই শিল মশাইদের বাটির মধ্যে মা গঙ্গা বিরাজ করতে লাগলেন। সনাতন ধর্মে যত ক্রিয়াকার্য হয়, সমস্ত ক্রিয়াকার্যের আগে দেহটাকে শুদ্ধ করতে হয়। আর দেহ শুদ্ধ তখনই হয় যখন কোনো শৌলাকারের কাছে কেউ যায়। তিনি যখন খুর কর্ম করিয়ে দেয়, তখনই সে শুদ্ধ হয়। আজ মহাপ্রভু বললেন, আমিও তো অশুদ্ধ রে। ওরে মধু, আমিও তো অশুদ্ধ। তুই যদি আমার মস্তক মুন্ডন না করে দেস, তাহলে আমিও তো শুদ্ধ হতে পারবো না। তাই আজ প্রভু আমার নিজে শুদ্ধ হওয়ার জন্য গেলেন ওই মধুশিলের কাছে। এই জাতির কাছে প্রশ্ন তাহলে, তোমরা এমন কথা বলো কেমনে? তোমরা এমন কথা বলো কেমনে? তোমাদের বিবেক কোথায় গেল? এমন কথা বলো কেমনে? তোমাদের বিবেক কোথায় গেল? তোমরা এমন কথা বলো কেমনে? আমার প্রভু শুদ্ধ করেছিল। আমার প্রভু শুদ্ধ করেছিল। আমার প্রভু শুদ্ধ করে দিলেন। প্রভু শুদ্ধ হওয়ার জন্য গেলেন তাদের কাছে। আর এখনো এসে সেই জাত পাতের কথা আমাদের শুনতে হয়। এ বড় দুঃখ, এ বড় বেদনার আসো। এই জাত পাত, এই দ্বন্দ্বগুলো ছাড়ি। এ জগতে একজন আরেকজনার কাছে না গেলে চলতে পারে না। প্রভু কেন গেলেন? বলে, এদের নিচু জাতি বলে কেউ এমন করো না, তাদের কাছে না গেলে কোনোদিন দেহখানা শুদ্ধ হয় না। রহিদাস চরিত্রে ভক্তমাল গ্রন্থে উল্লেখ রয়েছে, 3 বাড়ি অন্ন না খেলে কোনোদিন কৃষ্ণ ভক্তি হয় না। মুচির বাড়ি, শিলের বাড়ি আর ধোপার বাড়ি। আর এই 3 বাড়িতেই ছিল 3 পরম কৃষ্ণ ভক্ত। রজকিনী চণ্ডীদাস, সেই রজকিনী ধোপার বাড়ি। আর মুচির ঘরে ছিলেন রুহিদাস, আর শিলের ঘরে আসলেন মধুকরা। তাই এই 3 গৃহে অন্ন না ভক্ষণ করলে কোনোদিন মনের কালিমা দূর হয় না। আমরা অষ্টপাশে বাঁধা, তার মধ্যে একটি
পাশ হলো মান ও কুল। কেউ যদি মান ও কুলের পাশ ত্যাগ করতে না পারে, ওনারা শীল, ওনারা নিচ জাতি, ওনারা নম, ওনারা ধপা, এমন যদি কারো মনের ভিতরে এই পাশ বন্ধনে বাধা থাকে, জেনে নেবে জন্ম জন্মান্তরেও সে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে না। তাই প্রভু আমার নিজে শুদ্ধ হওয়ার জন্য আসলেন মধুপরার কাছে। এবার চাচর কেশর চুল মুন্ডন করিল, চাচর কেশর চুল মুন্ডন করিল, আর বাটির মধ্যে গঙ্গা দেবী করে ছল ছল, আর বাটির মধ্যে গঙ্গা দেবী করে ছল ছল, বলে সেবাই লাগিলা, সেবাই লাগিলা, আহা সেবাই লাগিলা, আহা সেবাই লাগিলা, ওরে মধুপরা সেবাই লাগিলা। ও হে মধুপরা সেবাই লাগিলা, আজ তোর জন্যে আমি সেবাই লাগিলা, আজি তোর জন্য আমি সেবাই লাগিলা, তাই কথা দিলাম রে, আজ কথা দিলাম রে, এই বাটিতে থাকবো আমি, কথা দিলাম রে। আহা, এই বাটিতে থাকবো আমি, কথা দিলাম রে। তাই মা গঙ্গা কথা দিলেন, আজ থেকে আমি এই শিলমশাইদের বাটির জলের মধ্যে থাকবো। আর মহাপ্রভুর মস্তক মুন্ডন করে দিলেন। আর মধুপরা বললেন, আর না কাটিব চুল ফেলে দেব খুব, আর না কাটিব চুল ফেলে দেব খুব, আমি নগরে মাগিয়া খাইব বলিব যে গৌ, আমি নগরে মাগিয়া খাইব বলিব গো, আমি নগরে মাগিয়া খাইব বলিব যে গৌ, আমি নগরে মাগিয়া খাইব বলিব গো, এই খুর আমি গঙ্গার জলে ফেলে দেব, আর কারো চুল কাটবো না। আজ থেকে গৌর গৌর বলে নগরে মেঘে খাবো, আর গৌর ভক্ত বৃন্দের সঙ্গ করব। মস্তক মুন্ডন করে মহাপ্রভু আমার দাঁড়ালেন ভারতী গোসাইয়ের কাছে। আর সে কি অপূর্ব রূপ গৌরের, দুই টুকরো বসন ভারতী গোসাই মহাপ্রভুর হস্তে, আর দুই খণ্ড গৌরী বসন প্রভুর হাতে দিল, গোপিন তাহার সঙ্গে যে দিল, কপিন তাহার সঙ্গে যে দিল, এবারে গৌরী বসন পড়ি দাঁড়ালেন গৌর হরি, আর ধীর বসন পড়ি দাঁড়ালেন গৌরী, গৌরী বসন পরে আমার মহাপ্রভু সন্ন্যাসের বেশে দাঁড়ালেন। আর এবার ভারতী গোসাইকে বলল, প্রভু তাহলে এবার আমায় মন্ত্র দাও। ভারতী গোসাই বললেন, এমন গৌরকে যদি সন্ন্যাস দেই চলে যাবে, আর তো ফিরে আসবে না, দেখি আরেকটা শেষ চেষ্টা করি। ভারতী গোসাই বললেন, ও গৌর, আমি না সন্ন্যাসের মন্ত্র ভুলে গেছি, অর্থাৎ প্রভুকে দিতে চাচ্ছে না, কেমন করে বাড়ি পাঠিয়ে দেবে সেই ব্যবস্থা। বলছে, আমি না মন্ত্র ভুলে গেছি, কেমন করে তোমায় মন্ত্র দেব। গৌর বলছে, ও গোসাই, তুমি ভুলিলেও মন্ত্র আমি ভুলি নাই, তুমি ভুলিলেও মন্ত্র আমি ভুলি নাই, কাল রাতে স্বপনেতে দেখেছিলাম তাই, আমি কাল রাত্রে স্বপ্নেতে দেখেছিলাম তাই, গোসাই তুমি হয়তো মন্ত্র ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। কাল রাত্রে আমি স্বপ্নে একটা মন্ত্র দেখেছি, তুমি একটু শুনবে মন্ত্রটা ঠিক আছে কিনা। কেশব ভারতী কান পেতে দিল, নেও। বীজ মন্ত্র তো জোরে জোরে বলা যায় না, কান পেতে দিল, নেও, কানে কানে বলো। হ্যাঁ,
মহাপ্রভু বললেন তুমি ভুলে গেছো, আমি তোমায় মনে করিয়ে দিচ্ছি, তারপরে তুমি আমার কানে বললো। তাই মহাপ্রভু কানে কানে মন্ত্র বলিল, মহাপ্রভু কানে কানে মন্ত্র বলিল, আমার নয়নের জলে গোসাই ভাসিতে লাগিল, নয়নের জলে গোসাই ভাসিতে লাগিল। মহাপ্রভু ভারতী গোসাইয়ের কানে কানে মন্ত্র বলছে। ওমা, মন দিয়ে ধ্যান দিয়ে জায়গাটা শুনবেন। যদি কারো কানে কানে মন্ত্র বলা হয় তাহলে সে কি হয়ে যায়? গুরু হয়ে যায়। তাহলে মহাপ্রভু কার কাছে এসেছিলেন মন্ত্র শুনতে? কেশব ভারতীর কাছে। কিন্তু কেশব ভারতীর কাছ থেকে মহাপ্রভু শুনলেন না, কিন্তু মহাপ্রভুর কাছ থেকে কে শুনলেন? কেশব ভারতী বলে আমি মন্ত্র ভুলে গেছি। প্রভু বলে আমি ভুলি নাই, তারা তোমার কানে কানে বলে দিচ্ছি, তোমায় স্মরণ করিয়ে দিচ্ছি। তাই মহাপ্রভু কেশব ভারতীর কানে কানে বলে দিলেন, ঠিক আছে গোসাই, মন্ত্র ঠিক আছে? কেশব ভারতী বলে হ্যাঁ, এবার মনে পড়েছে। প্রভু বলে তাহলে তুমি এবার আমার কানে মন্ত্র দাও। এই বলে গোসাই আমার মন্ত্র দিল, এই বলে গোসাই আমার মন্ত্র দিল। তোমরা বদন ভরিয়া সবাই হরি হরি বলো, বদন ভরিয়া সবাই হরি হরি বলো। কেশব ভারতী আমার মহাপ্রভুর কর্ণে মন্ত্র দিলেন। আর যখন মন্ত্র দিলেন, পৃথিবীর সমস্ত ব্রহ্মাণ্ড সবাই মিলে হরি হরি বলতে লাগলেন। আর কেশব ভারতী এবার মহাপ্রভুকে বলল, প্রভু তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রভু বলছে কি প্রশ্ন গৌর? কি প্রশ্ন? কেশব ভারতী বললেন তোমার কাছে একটা প্রশ্ন আছে গৌর। বলে কি প্রশ্ন? কেশব ভারতী বললেন, বলো কে কার গুরু? কে কার গুরু? বলো কে কার গুরু? বলো কে কার গুরু? আমি তোমার গুরু নাকি তুমি আমার গুরু? আমি তোমার গুরু নাকি তুমি আমার গুরু? বলো কে কার গুরু? কে কাহার গুরু? কেশব ভারতী বলে আমার একটু জানবার ইচ্ছা, কে কার গুরু? তুমি আমার গুরু না আমি তোমার গুরু? গ্রন্থ বলে যে কানে আগে মন্ত্র দেয় সে তো গুরু হয়। তাহলে তুমি তো আমার আগে কানে মন্ত্র দিলে, তাহলে তুমি কি আমার গুরু না আমি তোমার গুরু? মহাজন বললেন, গৌর হলো জগৎ গুরু আর সব শ্রী গুরু। গৌর হলো জগৎ গুরু আর হলো শ্রী গুরু। আর গৌর হলো জগৎ গুরু আর সব শ্রী গুরু। আর গৌর হলো জগৎ গুরু আর সব শ্রী গুরু। এবার শ্রী গুরুর নামে একবার কয় জয় ধ্বনি। শ্রী গুরুর নামে একবার জয় জয় ধ্বনি। বলে গৌর আমার জগৎ গুরু আর সবাই হলেন শ্রী গুরু। এই আলোচনার শিক্ষা কি মা? আমি পারবো না, তালগোল পাকিয়ে যাচ্ছে। আজ কেমন সব বেতালে বাজাচ্ছ, গাইছো, সব উলাট পাল্লাট হচ্ছে, কিছু ঠিক নাই। একবার উপরে গাও একবার নিচে গাও, আমি অত উপরে গাইতে পারি? আর গলা এমনি শেষ। যায়নি তাই আজ কি করলেন সেই কেশব ভারতী? এখানে আলোচ্য শিক্ষা কি মা? মহাপ্রভু শিক্ষা দিলেন কোনো সময় জাতি ভেদ করো না, সবাই সবার জায়গায় শ্রেষ্ঠ, তাই এসব কেউ করবেন না, এগুলো বড় অপরাধ, এর নাম বৈষ্ণব অপরাধ। আর ভগবান বললেন সব অপরাধের খণ্ডন হয়, কিন্তু বৈষ্ণব অপরাধের খণ্ডন হয় না। যারা বুঝলে বুঝপাতা আর না বুঝলে তেজপাতা।
তাই যদি বুঝতে পারেন এখান থেকে বুঝ পাতা হয়ে শিক্ষা নেবেন, গৌর আমার কি শিক্ষা দিলেন, তিনিও শুদ্ধ হতে ওই মধুপরা শিলের কাছে গেলেন আর জগৎকে এক অপরূপ করুণার শিক্ষা দিলেন। তাই এই শিক্ষায় আলোকিত হয়ে আমরাও যেন সবাই সামনের দিকে আগাই। জাত পাত ছাড়ুন, কৃষ্ণ ভক্ত হলেই তার চরণ তলে লুটিয়ে পড়ুন। আজ গৌর কহে, হে কেশব ভারতী, এ জগতে যেই আসে তাকেই গুরুবরণ করতে হয়। আর গুরু দীক্ষা না নিয়ে যদি কেউ দেহত্যাগ করে তাহলে তার কোনোদিন সদ্গতি হয় না। তাই আমি মহাপ্রভু তোমার কানে মন্ত্র দিলাম, কিন্তু আমি যদি গুরুবরণ না করি তাহলে আবার আমার গতি কি হবে? তাই আজ দেখুন কে কার গুরু, গৌর কেশব ভারতীর গুরু না কেশব ভারতী গৌরের গুরু। এর জন্যে মহাপ্রভু বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই আজ গুরুর ঋণ শোধ করবার জন্য কি করলেন? 3 মুষ্ট ভিক্ষা কেশব ভারতী দিল, 3 মুষ্টি ভিক্ষা কেশব ভারতী দিল। আর নগরে নগরে যাও গো গোরা রায়, নগরে নগরে যাও গো গোরা রায়। কেশব ভারতী 3 মুষ্টি ভিক্ষা দিল। আমার সন্ন্যাস নেয়ার পরে, উপনয়ন নেয়ার পরে যিনি দেন তিনি 3 মুষ্টি ভিক্ষা দেন। হ্যাঁ, 3 মুষ্টি ভিক্ষা দেন এবং ত্রিদণ্ড দেন। দেখবেন যারা সন্ন্যাসী তাদের হাতে একটা লাঠি আছে, একটা লাঠি, ওই লাঠিটায় 3টি দণ্ড থাকে। কয়টা দণ্ড? ত্রিদণ্ড। একটা বড় লাঠি, আর ওই লাঠির মাথায় দেখবেন 2 পাশে ছোট ছোট 2টো লাঠি বাঁধা থাকে। ত্রিদণ্ড। এই ত্রিদণ্ড কি? 3টি শিক্ষা, দেহ মন বাক্য। এ যেন সব সময় দণ্ডের মতোই অটুট থাকে। তাই গুরুদেব 3 মুষ্টি ভিক্ষা দিলেন, বলে দেহ যেন কৃষ্ণ ছাড়া অন্য কারো সেবায় না লাগে, মুখে যেন সদা সর্বদা কৃষ্ণ নাম করো, আর মন আমার গোবিন্দ ছাড়া অন্য কাউকে দিও না। তাই গুরুদেব 3 মুঠি ভিক্ষা দিয়ে গৌরকে বললেন, যাও এবার নগরে নগরে ভিক্ষা করে গুরু দক্ষিণা দাও। তাই গৌর আমার নগরে ভিক্ষায় নামিল, গৌর আমার নগরে ভিক্ষায় নামিল। ওই নগরবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা যে করিল, ওই নগরবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা যে করিল, ওই নগরবাসীর ঘরে ঘরে ভিক্ষা যে করিল, ওই নগরবাসীর ঘরে ঘরে ভিক্ষা যে কহিল। সবার ঘরে ঘরে গৌর আমার ভিক্ষা করে সেই ভিক্ষার তন্ডুল এনে গুরুদেবের কাছে দিল। এবার গুরুদেব বলছে, ওগো গৌর, তুমি যেমন আমি যেমন তোমার গুরু, তুমিও তো আমার গুরু, তাই তুমি আমায় ভিক্ষা করে এনে দিলে, কিন্তু আমি তোমায় কি দিব? তাই কেশব ভারতী আমার গৌরকে বলছে, শোনো গৌর, আমি দেহ মনে দিয়ে দিলাম, আমি দেহ মন দিয়ে দিলাম, আমি দেহ মন দিয়ে দিলাম, দেহ মন দিয়ে দিলাম। বলে শেষের দিনে পার করে দিও আমার দেহ মন সব দিয়ে দিলাম। শেষের দিনে পার করে নিও দেহ মন দিয়ে দিলাম। ওগো গৌর, তুমি তো আমায় নগরে নগরে ভিক্ষা করে দক্ষিণা দিলে, কিন্তু আমি কি দেব? তাই আমার এই দেহ মন সর্বস্ব তোমায় দক্ষিণা স্বরূপ দিয়ে দিলাম, বিনিময়ে আমায় একটু শেষের দিনে পার করে দিও। এবার সন্ন্যাস লইয়া প্রভু চলিতে লাগিল, সন্ন্যাস লইয়া প্রভু চলিতে লাগিল, লইয়া প্রভু চলিতে লাগিল, সন্ন্যাস লইয়া প্রভু চলিতে লাগিল। বদন
সবাই গৌর গৌর বলো। ওই বদন ভরিয়া সবাই গৌর গৌর বলো। গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে। গোরা 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 গৌরাঙ্গ হে, ওই সচির নন্দন গোরা গৌরাঙ্গ হে, সচির নয়ন গোরা গৌরাঙ্গ হে, ওই সচির নন্দন গোরা গৌরাঙ্গ হে। সচির নন্দন গোরা গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, ওকে জীবনে মরণে গোরা গৌরাঙ্গ হে, অপি জীবনে মরণে গোরা গৌরাঙ্গ হে, আমার নিশি জাগরণে গোরা গৌরাঙ্গ হে। নিশি জাগরণে গোরা গৌরাঙ্গ হে, বলো গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, বলো গোরা 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 গৌরাঙ্গ হে। বলো গোরা 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 গৌরাঙ্গ হে, ওই সংকীর্তনে নৃত্য করে গৌরাঙ্গ হে, সংকীর্তনে নৃত্য করে গৌরাঙ্গ হে, ওই কলি জীবের ঘরে ঘরে গৌরাঙ্গ হে। কলি জীবের ঘরে ঘরে গৌরাঙ্গ হে, তারা বদন ভরে সবাই বলে গৌরাঙ্গ হে, বদন ভরে সবাই বলে গৌরাঙ্গ হে, আহা গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, আহা গোরা 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 গৌরাঙ্গ হে। গোরা 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 গৌরাঙ্গ হে, তোমরা দুই বাহু তুলিয়া বলো গৌরাঙ্গ হে, দুই বাহু তুলিয়া বলো গৌরাঙ্গ হে, তোমরা হেলিয়া দুলিয়া বলো গৌরাঙ্গ হে, হেলিয়া দুলিয়া বলো গৌরাঙ্গ হে, তোমরা নাচিয়া নাচিয়া বলো গৌরাঙ্গ হে, নাচিয়া নাচিয়া বলো গৌরাঙ্গ হে, তোমরা নাচিয়া নাচিয়া বলো গৌরাঙ্গ হে, নাচিয়া নাচিয়া বলো গৌরাঙ্গ হে, তোমরা জয় জয় দিয়া বলো গৌরাঙ্গ হে, জয় জয় দিয়া বলো গৌরাঙ্গ হে, তোমরা উলুধ্বনি দিয়া বলো গৌরাঙ্গ হে, তোমরা উলুধ্বনি দিয়া বলো গৌরাঙ্গ হে, আহা গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ সবাই মিলে হে, গোরা 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 গৌরাঙ্গ হে। গোরা 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 গৌরাঙ্গ হে, ওরে গৌর 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 বলো বদনে, গৌর 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 বলো বদনে, তোমরা গৌর 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 বলো বদনে, গৌর গৌর মনিটরটা গৌর ছেড়ে দাও গৌর আমায়। বলো বদনে,